এর জন্য মহারাজ 3 দিন ধরে মঙ্গল যজ্ঞ করতে হবে, যেখানে 3 দিন ধরে মঙ্গল প্রদীপ জ্বলবে। আর এরই মধ্যে ওই যজ্ঞে যদি ওই প্রদীপ নিভে যায়, তাহলে বুঝতে হবে যে ঘোর অঘটন, ঘোর অমঙ্গল। আপনারা অহেতুক আশঙ্কা করছেন। দেবতারা মহাশুভ শক্তির আগমনের কথা বলেছেন, আর আমি নিশ্চিত আমার গর্বে যার আগমন ঘটছে তাকে কোনো অশুভ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। তাও আমি বলছি মহর্ষি, আপনি মঙ্গলযজ্ঞ শুরু করুন। হ্যাঁ মহর্ষি, কিরণমালা একদম ঠিক বলেছে। পিতা, আমার আরো একটি অনুরোধ ছিল। বলো কিরণ, তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো। বলো, কি তোমার অনুরোধ? আমি চাই শোনো শোনো শোনো, যুবরানী কিরণমালা নিজের হাতে সমস্ত শিশুদের খাদ্য বস্ত্র উপহার দেবেন। সমস্ত শিশুদের রাজপ্রাসাদের উদ্যানে উপস্থিত থাকতে আদেশ করেছেন মহারাজ। এই দাঁড়াও বাচ্চারা, এত হইচই করবে না তো। এক এক করে যাবে, যাও। আমার ফলটা আমাকে দাও না। ফলটা কেন আমার হাত থেকে নিয়ে নিলে? তাহলে আমি কি খাবো? আমাকে দাও না, আমার খুব খিদে পেয়েছে। প্রহরী, দেখো ওখানে কি হয়েছে। কুমার, আমাদের অনুষ্ঠান আমাদের দেখা উচিত। দাও না, আমার ফলটা আমাকে দাও না। দাও না আমাকে। আপনি ওকে মারছেন কেন? মারবো না, আদর করে ঘরে সাজিয়ে রেখে দেবো। মুখ পুড়িয়ে সাহসটা কম নয়, আমার খাবার ছিঁড়ে নিতে এসেছে। যেদিন জন্মেছিল সেদিন বাপ মাকে গিলে খেয়েছে এই মুখ পুড়ি মেয়ে। সারা জীবন অন্য লোকের খাবারে ভাগ বসায়। আমি কত কষ্ট করে এই ফল জোগাড় করেছি খাবো বলে, আর ও কিনা কেড়ে নিচ্ছে। আজই আমি তোকে শেষ করবো। খবরদার, এইটুকু শিশুর গায়ে হাত তুলবেন না। কই আমাদের ফল দেবে না? দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝতে দাও। আমি 3 দিন কিচ্ছুটি খাইনি, তুমি জানো। আমার খুব খিদে পেয়েছে। আরে আমার সঙ্গে এসো, আমি তোমাকে পেট ভরে খাওয়াবো। সত্যি? তুমি জানো আজ অব্দি কেউ আমাকে এত আদর করে খাওয়ার কথা কেউ বলেনি। তুমি আমার মা হবে গো। কিরণ কি করতে চাইতেছে কি? তুমি কাঁদছো কেন গো? কষ্টের কথা শুনে তো মায়েরা কাঁদে, তার মানে তুমি আমার মা, তাই না বলো? আমাকে তুমি তাড়িয়ে দেবে না তো? জানো তো সবাই আমাকে তাড়িয়ে দেয়, আমি তোমার কাছে থাকবো। তুমি আমাকে তাড়িয়ে দিও না কখনো। আমি ওর অন্যত্র থাকার ব্যবস্থা করে দিচ্ছি। না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। কুমার, ও যদি আমাদের সঙ্গে থাকে তাহলে ক্ষতি কি? বেশ, তোমার যখন ইচ্ছে ও থাকুক তোমার সাথে। যাও বাচ্চারা, হইচই না করে বাড়ি যাও। কিরণমালা, এসো।
তুই কিরণমালার মন গলাতে পেরেছিস। এবার ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরো। ফালা ফালা করে দে কিরণমালাকে, শেষ করে দে শুভশক্তির ধারক বাহককে। এই কন্যা কার কিরণ? ও এক দুঃখিনী কন্যা মা, আমি ওকে আশ্রয় দিয়েছি। মা, কিরণমালার একান্ত ইচ্ছে ও যদি আজ থেকে কিরণমালার সাথেই থাকে। মহারানী আপনাদের সকলকে মহর্ষি যজ্ঞস্থলে আহ্বান করেছে। এসো কিরণমালা। হঠাৎ এই শিশু কোথা থেকে এলো? এ কি? এখানে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি পা দিয়েছে, তাই এই মঙ্গল দ্বীপ নিভে গেল। একমাত্র ওই কন্যা ছাড়া আর তো কেউ নতুন এই যজ্ঞগৃহে প্রবেশ করেনি। ওই একমাত্র বাইরের। নিষ্পাপ শিশু কিভাবে অশুভ শক্তি হবে মহর্ষি? শিশুরাই তো বিধাতার সবচেয়ে মঙ্গলময় সৃষ্টি। প্রদীপ ওর জন্য নেবেনি, নিশ্চয়ই অন্য কোনো কারণে নিবেছে। হয়তো তাই। সবাই আমাকে সন্দেহ করছে, আমাকে এখান থেকে পালাতেই হবে। আমার খুব খিদে পেয়েছে গো। আমি যে বললাম আমি 3 দিন ধরে কিচ্ছুটি খাইনি। এসো আমার সঙ্গে। সেই অশুভ শক্তি এই প্রাসাদের ভেতরেই কোথাও আছে। সেজন্যই এই মঙ্গল দ্বীপের শিখা এত ক্ষীণ। না না, ওই কন্যাই অশুভ, ওই কন্যাই অশুভ, ওই কন্যাই অশুভ। প্রহরী, এখনই ওই কন্যার খোঁজ নাও। কে তার পিতা, কে তার মাতা। যাও, শীঘ্র যাও। জানি না কে আমার বাবা, কে আমার মা। তাদের তো কখনো চোখেই দেখিনি। মা বলে ডাকার তো আমার কেউই নেই। আমি তোমায় মা বলে ডাকতে পারি? ওই কি ব্যাপার রে? তুই কেন কিরণকে মা বলে ডাকবি? তুই কি কিরণের মেয়ে নাকি? কদিন বাদে কিরণের কোলে একটা ছোট্ট বন্ধু আসবে, সে কিরণকে মা বলে ডাকবে। নকুল, এভাবে বলতে নেই। দেখছিস না ওর কত কষ্ট। তুমি আমাকে মা বলে ডেকো, কেমন? আচ্ছা, একটা কথা তো জানা হলো না, তোমার নাম কি? আমার তো কোনো নাম নেই। লোকে আমাকে ভিখিরি, অভাগী, মুখপুরি এসব কথা বলতে নেই। তুই তো সোনার টুকরো মেয়ে। আজ থেকে তোর নাম সোনামণি, কেমন? নকুল, যা ওর সাথে খেল। আয়, আমার সঙ্গে খেলবি আয়। যাও।